বিজেপি রাজ্য সভাপতি কে হবেন সেই খবরটা কিন্তু আমরা বহুদিন ধরে করার চেষ্টা করছি এবং আপনারাও সেই উত্তর খোঁজার চেষ্টা করছেন। তার কারণ প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গে বিজেপি এবং তাদের যদি রাজ্য সভাপতি এখনো পর্যন্ত ফুল টাইম একজন রাজ্য সভাপতি না থাকেন, তাহলে মানুষকে কেন্দ্রীভূত করা কিংবা সংগঠনকে মজবুত করার কাজ কারোর পক্ষে করা কিন্তু সম্ভব নয়। এবং সেই প্রশ্নে কিন্তু বিভিন্ন মানুষের নাম উঠে এসেছে বিভিন্ন সময়, এবং আমরা কিন্তু দেখেছি যে একদম এই পশ্চিমবঙ্গের নিরিখে দিলীপ ঘোষ সবচেয়ে সফল রাজ্য সভাপতি থেকেছেন বিজেপির ক্ষেত্রে, এবং তাছাড়া সুকান্ত মজুমদারের গত 3 বছরের যা পারফরমেন্স সেখানে কিন্তু বেশ খানিকটা প্রশ্ন চিহ্ন উঠেছে। তার কারণ 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচন, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি, এবং সেই ক্ষেত্রেই তাদের যে রাজ্য সভাপতি এবং তার পারফরমেন্স সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেছে, এবং যার ফলে কিন্তু 2024 সালের সেপ্টেম্বর মাসে যখন একদম সুকান্ত মজুমদারের সময়সীমা শেষ হয়ে গেল রাজ্য সভাপতি হিসাবে, তখন কিন্তু একটা প্রশ্ন উঠেছিল যে সুকান্ত মজুমদার আর রাজ্য সভাপতি তো থাকবেন না, তার কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। এবং সেই ক্ষেত্রে তাহলে পরবর্তী রাজ্য সভাপতি কে হবে বিজেপির পক্ষে, সেই প্রশ্ন আমরা খুঁজেছিলাম, বিভিন্ন উত্তরে উঠে এসেছিল এই মুহূর্তে কে যোগ্য রাজ্য সভাপতি। তথাগত রায় একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনিও ছিলেন পশ্চিমবঙ্গে। তিনি বলছেন যে বর্তমানে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করে দেওয়া উচিত। বিভিন্ন কথাবার্তা উঠেছিল, তাহলে সেই ক্ষেত্রে বিরোধী দলনেতা কে হবেন। এবং এই মুহূর্তে যে নামটা উঠে এসেছে সর্বজন গৃহীত হয়ে, সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ নাম। সেটা কিন্তু একদম যুব একজন নেতা, কিংবা বলা যেতে পারে একজন অন্য জেলার থেকে উঠে আসছেন, যিনি কলকাতার কাছাকাছি রাজনীতি করেন না, তেমন একজনের নাম কিন্তু উঠে আসছে। এবং তিনি কিন্তু পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই জ্যোতির্ময় সিং মাহাতোকে কিন্তু রাজ্য সভাপতি করার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব উঠে এসেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার বর্তমান বিজেপি রাজ্য সভাপতি, তিনি কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতোর নাম প্রস্তাব করেছেন সূত্র মারফত। তেমনই খবর, ঠিক যেমন ভাবে কিন্তু দিলীপ ঘোষ যখন তার সময়সীমা শেষ হয়ে গিয়েছিল, তখন কিন্তু বিধানসভা ভোটের ঠিক পরেই একদম সুকান্ত মজুমদারের হাতে কিন্তু তিনি দায়িত্ব তুলে দিয়েছিলেন এবং তিনি প্রস্তাব করেছিলেন সুকান্ত মজুমদারের নাম। ঠিক তেমন ভাবে সুকান্ত মজুমদার কিন্তু একদম কেন্দ্রীয় একদম মন্ত্রী, এখন সেই জায়গা থেকে তিনি কিন্তু প্রস্তাব করেছেন যে জ্যোতির্ময় সিং মাহাতো উইল বি দ্য ফিটেস্ট পারসন বিজেপির জন্য পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতি হওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে জ্যোতির্ময় সিং মাহাতোকে কবে তার দায়িত্ব দেওয়া হবে সেখানে কিন্তু একটা টুইস্ট আছে। তার কারণ জ্যোতির্ময় সিং মাহাতোকে কিন্তু এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় সংগঠনকে মজবুত করার জন্য, তাহলে কিন্তু তার হাতে আর খুব একটা বেশি সময় নেই। এবং সামনেই কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন, যেখানে কিন্তু বিজেপি একদম ঝাঁপিয়ে পড়তে চাইছে একদম ক্ষমতায় আসার জন্য। এবং সেই ক্ষেত্রে যদি ক্ষমতায় তারা আসতে চায়, তাহলে একটা রাজ্য সভাপতির কিন্তু অন্তত 1 থেকে 1.5 বছর সময় লাগে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার ক্ষেত্রগুলোকে চিনতে, তাদের পকেটগুলোকে চিনতে। অর্থাৎ একটা রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় পকেট থাকে এবং সেই পকেটগুলোতে তাদের নির্দিষ্ট কিছু ভোটার থাকে, এবং সেই ভোটগুলোকে তারা যদি একত্রিত করতে না পারে, সেই সংগঠনগুলোকে যদি মজবুত করতে না পারে, বিভিন্ন জায়গায় সাংগঠনিক জেলা প্রধান তারা যদি বিভিন্নভাবে রাজ্য সভাপতিকে সাহায্য না করে, তাহলে কিন্তু তার পক্ষে বিশেষ কিছু করা সম্ভব নয়। এবং সেই জায়গায় যদি কোনো ধরনের কোনো দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে বর্তমানে সামলাবেন কে? এবং সেই জন্য কিন্তু বর্তমানে জ্যোতির্ময় সিং মাহাতোকে একদম যে ট্রান্সফার করে দেওয়া ক্ষমতা, সেটা কিন্তু হবে না। এবং এই মুহূর্তে কিন্তু যেটা বিজেপি সূত্র মারফত খবর উঠে আসছে, পরবর্তী বিধানসভা নির্বাচন পর্যন্ত একদম ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে যেমন রাজনৈতিকভাবে বিজেপির সাংগঠনিক প্রধান হয়ে আছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হয়ে আছেন, সুকান্ত মজুমদার এই দায়িত্ব যতদিন না পর্যন্ত শেষ করছেন, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি এই দায়িত্ব চালিয়ে যাবেন। এবং তার পরবর্তীতে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতোর হাতে এই দায়িত্ব হস্তান্তর করা হবে, তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে বিজেপি সূত্র মারফত। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে একদম জেপি নাড্ডা ঠিক যেমন ভাবে সর্বভারতীয় স্তরে বিজেপির সভাপতি, এবং তার পদ থেকে তিনি এখনো সরেননি এবং তার যে সময়সীমা সেটা পেরিয়ে গিয়েছে। 2024-এর লোকসভা ইলেকশনে তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু তার পরবর্তীতেও কিন্তু তিনি একদম বিজেপির যে সাংগঠনিক প্রধান সেই জায়গায় রয়ে গিয়েছেন সারা ভারত জুড়ে। ঠিক সেরকম ভাবে কিন্তু একদম ভোটের আগে একদম নতুন রাজ্য সভাপতি সেটা কিন্তু বিজেপি করতে চাইছে না। এবং যেটা খবর এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত আগামী 1 বছর সুকান্ত মজুমদার ঠিক যেমন ভাবে রাজ্য সভাপতির পদে রয়েছেন, ঠিক তেমন ভাবেই তিনি রাজ্য সভাপতির পদে থাকবেন। পশ্চিমবঙ্গে ভোট পর্যন্ত তার
হাতেই দায়িত্ব থাকবে, পরবর্তী রাজ্য সভাপতি হতে পারেন কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো। তেমনই কিন্তু একটা খবর কিংবা তেমনই কিন্তু একটা নাম প্রকাশিত হতে চলেছে। ঠিক তেমনই ভাবেই কিন্তু এই মুহূর্তে সেই নাম প্রকাশিত হবে না, তবে বিজেপি সূত্র মারফত কিন্তু এই খবর উঠে আসছে যে সর্বজন বিধিত মতেই কিন্তু এই ভোটাভুটির মাধ্যমে এবং রিসেন্টলি বিজেপির একদম জেলা ভিত্তিক যে যারা প্রধান হয়েছেন অর্থাৎ জেলা ভিত্তিক সভাপতি হয়েছেন, 22টি জেলা দরকার একদম রাজ্য সভাপতি চুজ করার জন্য, 25টি জেলার অলরেডি সাংগঠনিক প্রধানদের নাম আমরা জানতে পেরেছি, প্রকাশ্যে এনেছে বিজেপি। কিন্তু রাজ্য সভাপতির পদে কিন্তু এখনো পর্যন্ত সুকান্ত মজুমদারই থাকবেন আরো 1 বছর, এবং শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এই ত্রয়ীর যে জুটি, তারা কিন্তু একত্রিতভাবে কাজ করবে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটটাকে উত্তরানোর জন্য। আমরা অবশ্যই নজর রাখবো বিজেপি তাদের কেমন পারফরমেন্স করছে, এবং অবশ্যই নজর রাখবো যে বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী এই দুটো দায়িত্ব সুকান্ত মজুমদার আগামী ভোট পর্যন্ত কিভাবে পালন করেন, কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয় নাকি। এবং অবশ্যই আমরা নজর রাখবো যে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের যে নতুন জুটি একদম পশ্চিমবাংলার রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে বিরোধিতা করার ক্ষেত্রে, সেটা কতটা আরো গ্রহণযোগ্যতা পায় মানুষের কাছে। অবশ্যই সমস্ত দিকে নজর রাখবো, আপনাদের জানাতে থাকবো সেই সমস্ত খবর।